গল্পের নাম মনের রোগ। অ্যাপোলো হসপিটালে যেতে হবে মীরাকে। ডাক্তারবাবু ওকে সিটি স্ক্যান করতে বলেছে। গত 1 বছর ধরে ও পেটের সমস্যায় ভুগছে। খাবার ঠিকমতো হজম হচ্ছে না, আর সেরকম খিদেও পায় না। অনেক ডাক্তার দেখিয়েছে, কেউ কিছু বলতে পারেনি। অনেক রকমের ঔষধ খেয়েছে। ওষুধ খেলে ভালো হয়, আবার বন্ধ করে দিলে ওর অবস্থা আগের মতো হয়ে যায়। কেন যে এরকম হচ্ছে ও কিছুই বুঝতে পারে না। সব কিছুই তো ঠিকঠাক ছিল। মীরার বয়স এই 35-এ পড়ল। 2 দিন আগেই ওর জন্মদিন পালন করেছে দাদা বৌদি। দাদা বৌদি ওকে ভীষণ ভালোবাসে, আর আছে ওদের 2টি সন্তান। ভারী মিষ্টি নাম ওদের, সুদীপ আর প্রদীপ। দাদা বৌদি দুজনেই চাকরি করে। পুরো সংসারের ভার মীরার উপর। মীরা সানন্দে সেই কর্তব্য পালন করে। বৌদি শুধু 2 ছেলের জন্ম দিয়েই যেন ওর দায়িত্ব শেষ। সুদীপকে যেদিন ওর দাদা ওকে কোলে দিয়ে বলেছিল, নে তোর আর একটা দায়িত্ব বাড়িয়ে দিলাম। সুদীপের ছোট্ট 2টি হাত ধরে মীরার সে কি আনন্দ। চোখে জল নিয়ে দাদা বৌদিকে ও আশ্বস্ত করেছিল যে ও ঠিক দেখে রাখবে। সুদীপের 5 বছরের মাথায় আসলো প্রদীপ। দাদা বৌদি কিছু বলার আগেই মীরা এগিয়ে এসে এই দায়িত্বটুকুও কাঁধে নিয়েছিল। মীরার তো সংসারে আর কেউ নেই। বাবা আগেই মারা গিয়েছেন, আর মা গত হয়েছেন ওর যখন 30 বছর বয়স। মা মারা যাবার আগে দাদা বৌদিকে দিয়ে গেছেন ওর দায়িত্ব। ওরা কখনো ওকে বোঝা মনে করেনি। মীরা বৌদির মতো অত উচ্চ শিক্ষিত নয়। বৌদি ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, দাদার মতো বড় একটি কর্পোরেট অফিসে কাজ করে। সারাদিন ওরা দুজনেই অফিসে ব্যস্ত থাকে। রাতেই দেখা যায় দুজনেই ল্যাপটপে বসে কাজ করছে। 2জন কর্মসহায়িকা আছে বাড়িতে। একজন রান্না করে, আরেকজন সারাদিন থেকে ঘরের যাবতীয় কাজ করে যায়। মীরাকে শুধু সবকিছু তদারকি করতে হয়। ও যখন যা চায় তাই পেয়ে যায়, আসলে অনেক বেশি পায়। তারপরেও এত কিছুর মধ্যেও মীরার মাঝে মাঝে সবকিছু শূন্য মনে হয়। অতীতের একটি দিন ওর এই শূন্যতার জন্য দায়ী। স্বপনের সাথে ওর বিয়ের কথা হয়েছিল। বিয়ের দিন আশীর্বাদ, গায়ে হলুদ সব কিছু হয়েছিল। স্বপনের সাথে ফোনে খুচরো খুচরো কথা ওর খুব মনে পড়ে। ভীষণ ভালো লাগার সময় ছিল সেই দিনগুলি। পুরো ব্যাপারটাই ছিল ঘটক দ্বারা প্রস্তাবনায়। কিন্তু বিয়ের দিন সমস্ত কিছু ভণ্ডুল হয়ে গেল। বর আসবে, বিয়ে হবে, এই চিন্তায় বিভোর হয়েছিল মীরা। কিন্তু একটি মেয়ে ওর সমস্ত আশাকে ভঙ্গ করে দিল। বিয়ের লগ্ন ছিল রাত 10টায়। বিয়ের দিন বিকেল 4টের সময় মেয়েটি আসলো। মীরা দাদা বৌদির সাথে কথা বলল। তারপর সব বন্ধ হয়ে গেল। কারো মুখে হাসি নেই। সবাই কেমন ফিসফিস করে কথা বলছিল। বিয়ের সানাই বাজানো বন্ধ হয়ে গেছিল। মীরা কিছুই বুঝতে পারছিল না। শুধু বৌদি ও রুমের দরজা বন্ধ করে কিছু ছবি দেখালো। ছবিতে স্বপনকে দেখা যাচ্ছিল একটি মেয়ের সাথে। খুব হাসি খুশি দেখাচ্ছিল দুজনকে। ওদের বিয়ের ছবি, ওদের সন্তান কোলে হাসি মাখা মুখের ছবি। এসব দেখে মীরা অজ্ঞান হয়ে গেছিল। তারপর চেষ্টা করেছিল সব ভুলে যেতে। মা, দাদা বৌদি এরপর অনেকবার বিয়ের কথা বলেছিল। মীরা রাজি হয়নি। সবাই এরপর সব মেনে নিয়েছিল। কিন্তু হঠাৎ করেই 1 বছর আগে সে স্বপনকে দেখতে পেল আরেকটি নতুন মেয়ের সাথে নিউ মার্কেটে। সবকিছু স্মৃতির অন্তরালে ছিল, সেগুলো আবার মনের অজান্তে বেরিয়ে আসতে লাগলো। বাড়ি এসে দরজা বন্ধ করে মীরা শুধু কেঁদেছিল। সেই থেকে ওর শরীর খারাপের শুরু। সবাই ওর উপরের আবরণে খারাপটুকু দেখতে পেল, কিন্তু ভিতরের আবরণে যে ক্ষত তৈরি হয়েছে তার খবর কারও জানা নেই। মীরা কাউকে কিছু বলেনি। কয়েকদিন পর সিটি স্ক্যান করার পরে অ্যাপোলো হসপিটালের রিপোর্ট সব নর্মাল আসলো। ডাক্তার কয়েকটি ভিটামিন ট্যাবলেট দিলেন, আর দাদাকে বললেন কোনো মনের রোগের চিকিৎসকের সাথে কথা বলতে। মীরা প্রথমে রাজি হয়নি। সুদীপ আর প্রদীপের কথায় রাজি হলো ডাক্তারের কাছে যেতে।
মনোরোগ চিকিৎসক মীরার সাথে 7টি সেশনে বসে ওর মনের সব জানালা খুলে দিলেন। মীরা নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে লাগলো। মীরার পরিবার আবার আগের মীরাকে পেয়ে আনন্দিত হলো। মীরা আজকের দিনে বসে ভাবে মনেরও যে রোগ আছে তার জানা ছিল না। ও সুদীপকে বলে সোশ্যাল মিডিয়াতে ও একটি অ্যাকাউন্ট খুলতে চায়, যেখানে মনের কথা সবাইকে শেয়ার করবে, আর মনের রোগ হলে যে মনোচিকিৎসকের কাছে গিয়ে ও ভালো হয়েছে এবং অন্যরাও ভালো হতে পারে সে কথাও সবাইকে বলবে। মীরা আশা রাখে যারা মনের সমস্যা নিয়ে কষ্ট পাচ্ছে তারা নিশ্চয়ই এগিয়ে আসবে আর ভালো থাকবে।